আপনি জানেন না আপনি কি করছেন? আপনি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছেন। আমি মোবাইল টিপলে দোষ, আমি বাইরে ঘুরতে ছাড়া গেলে দোষ, আমি রান্নায় 19-20 করলে দোষ। কি পাইছেন আপনি? আমি বুঝি না আপনি এগুলো কেন লেখা করেন। তুমি আমার মেয়ের মতো, আমি তোমার ভুলটা ধরাই দিই, শিখাই দিই, এতে তো কোনো দোষ নাই মা। বাইরে যখন যাও ঘুমটাটা দিয়ে যাইও, তাহলে তোমার খুব সুন্দর লাগবে, পাড়ার লোকে ভালো বলবে মা। আপনি ইচ্ছা করে আমাকে অত্যাচার করার জন্য এগুলো করেন। আপনি জান আমি এই বাড়ি থেকে চলে যাই, আমি এই বাড়ি থেকে চলেই যাইতাছি। ও আসলে আমারে বুঝতে পারে নাই, তাই রাগ করে চলে গেছে। তুই যা, গিয়ে ওরে বুঝাইয়া শুনে সুন্দর করে নিয়ে আয় আবার। তুমি বললেই তো আমার মেয়েটার আমি যাইতে দিতে পারি না। কেউ কি চায় নিজের মায়ের আগুনে ঝাঁপ দিতে? একসাথে থাকতে গেলে নানান রকম ঝামেলা হয়, এটাই স্বাভাবিক। আমাদের বাড়ি থেকে বের হয়ে আসার আগে অ্যাটলিস্ট আমাকে ফোন দেওয়া উচিত ছিল। চলো ব্যাগ গুছাও, বাইরে চলো, ঠিক হয়ে যাচ্ছে। ওই বাড়িতে আমি আর যাবো না। তুমি তোমার সাথে 2 দিন আসো, বাকি 28 দিন তোমার মা আমার সাথে কি কি করে তুমি জানো? আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে ঢাকায় আমাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে। বাবারে, তোর বউ যদি বাপের বাড়ি থাকে পাড়াপড়শি ভালো করবো না। বাবা তুই জিদ করিস না, বউ যদি তোরে নিয়ে আলাদা বাসায় থাকতে চায় তুই তাই থাক। যদি আমার আলাদা বাসা নিতে হয় আমি তোমার নিয়ে বাসা নিব। আমি মা হিসাবে তোরে অনুরোধ করি, তুই বউরে নিয়ে আলাদা বাসা নিয়ে থাক। আচ্ছা শোনো না, আব্বা আমার জন্য না অনেক মন খারাপ হইতেছে। মারে নিয়ে আসি। আমি তো আসতে না করি নাই, সবাই একসাথে। তোমার আম্মা কই থাকবে বলো? এই দেখ কারা কারা আসছে, দেখ 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 দেখ, সবাই আসছে। শোনো মারিয়া, টাকা পয়সা বেশি বেশি করে সেভ করবা, একদম বেশি খরচা করতে দেবো। পুরুষ মানুষ আইজ আছে কাইল নাই, তাই না ভাবি? সেভিংস করবো কেমন? 20 তারিখে স্যালারি টাকা সব শেষ হয়ে যায়। কেন ডিপেস করছ নাই? যেই মাসেই বলি বলে এই মাসে না পরের মাসে, এই মাসে না পরের মাসে। আমার তো মনে হয় মায়েরে দিয়ে আসে। সারাটাক্ষণ খালি মা 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 মা। পুরুষ কি করিস তুই? এত বড় মাছ দিস না, আমি এত বড় মাছ খেতে পারবো একা একা? আমাকে কেমন লাগছে বলো তো? এত সুন্দর করে কেন সাজছি? হ্যাপি অ্যানিভার্সারি। I'm pregnant. আমি বাবা হচ্ছে। প্রমিস মা, আমার বাবা আইছে, আমার বাবা আইছে। আচ্ছা তুই হঠাৎ করে এসে বললি, আমার একটা খবর দিবি না? মা তুই দাদি হইতেছ, মা কি কস? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে বাড়ি। আর দিও না, এত খাওয়ান যায়। তোমার কি কোনো আক্কেল বুদ্ধির কিচ্ছু নাই? আমার মেয়েটা অসুস্থ, এই অবস্থা তারে রেখে তুমি কিনা বাড়িতে গেছো? তোমার মা তো মরে যায় না। কি শুরু করছো তুমি? এতদিন পরে আমি আমার কাছে গেছি, আমার কল, মামির কল, খালার কল, সমস্যাটা কি? তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো, তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না? তুমি কি 7 মাসের প্রেগনেন্ট? কোন সিচুয়েশন রাখছি আমি? যা বলছো তাই তো করছি না। আগে বাসায় নিতে বলছো, নিছি আমি। তো মামা আসছে, মামি আসছে, বাবা আসছে, আমার কোনো আপত্তি নেই কিন্তু। আমার মা আসছে, শায়দ অসুস্থ মহিলা সে। আমি গেছি একটা রাত আমার সাথে থাকতে, একটা রাত। বাড়িতে গেছো, সাথে সাথে কান পড়া দিয়ে দিচ্ছে তোমার মাথায় না? আল্লাহই জানে অসুস্থ নাকি অভিনয়। দাঁত চক্রে মানে তুমি তোমার কথা বলো। যেই ছেলে মায়ের কথায় চামারের মতো আচরণ করে তার সাথে অ্যাটলিস্ট থাকতে চাই না। আরে থাইকো না তুমি, যাও থাইকো না। একটা রাত আমি ঘুমাইতে পারি। ভাইজান সকাল থেকে কাকি আম্মার কোনো কথা কয় না। ভাইজান কাকি আম্মার কোনো সারা শব্দ নাই। শামিম তুই কি করছ? কাকি আম্মা নাই ভাইজান। শামিম কি করছ? শামিম শামিম কি করছ? শামিম কি করছ? শামিম আম্মা কান্না করতেছেন কেন? আমরা কি সারা জীবনের জন্য আমেরিকা যাইতেছি? আজকে থেকে 25 বছর আগে একটা মায়ের কোল দিয়া তার সন্তানকে তুমি কাইরা নিছে। 25 বছর পর তোমার কোল দিয়ে তোমার সন্তানকে কাইরা নিয়ে